এতটা পরিশ্রম করে কতটা ভালোবেসে আমার গোপালের জন্য জলখাবার বানালাম, সব ঠান্ডা হয়ে গেল। আমি তো ভেবেছিলাম নিজের হাতে আমার গোপালকে খাওয়াবো। জলখাবার খাবার সময় ওর মুখে সেই প্রসন্নতা দেখবো। কতটা নির্লজ্জ হয়ে গেছিস তুই। মায়ের ইচ্ছের বিন্দু মাত্র দাম নেই তোর কাছে। তুই আজ বাড়ি ফের, না আমি তোর সাথে কথা বলবো আর নাই বা তোর দিকে তাকাবো, ব্যাস। মা, এসে গেছিস তুই? দাঁড়া, তোকে আজ আমি মজা দেখাবো। গোপাল, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তো চোট লাগলো কি করে? কি আর বলি মা, আমি গাছের উপর ছিলাম, গাছ থেকে পড়ে গেছি, তাই আঘাত পেয়েছি। কি করে পড়ে গেলি তুই? আর গাছের উপর কি করছিলি? আসলে আমি ফল পাড়তে, দেখো এখানে লেগেছে। আরে আচ্ছা, এদিকে আয়, সাবধানে। হ্যাঁ আয়। আচ্ছা, রাধা আর গোপীরা কোথায়? ওরা কোনো ওষুধ লাগিয়ে দেয়নি? না, ওরা দেখতে পেয়েছিল, তাই ওরা একটু সেবা করলো, তারপর ওষুধ আনতে, জড়িবুটি আনতে আর গেল। লেপ লাগাইনি? নিয়ে আসছে মা। আয় আয়, শুয়ে পড়। মা, হে নারায়ণ, এত কি করে লেগে গেল আমার গোপালের? হ্যাঁ সেটাই তো। আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। মা, এই নিন, হলুদ বেটে এনেছি। আর এটা আয়ুর্বেদিক ওষুধ, এটা বেটে নিতে হবে। এগুলো সব এখানে নিয়ে এসো, আমি এক্ষুনি বানাচ্ছি। কৃষ্ণ, খুব ব্যথা হচ্ছে। হ্যাঁ, আসলে একটু হলুদ বাটার সাথে যদি একটু হলুদ দেওয়া দুধ খেতাম ভালো হতো। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ, হয়ে গেল তো সব ঠিক এক মুহূর্তে। আমি জানতাম আমার কষ্ট দেখে আমাকে যারা ভালোবাসেন তারা নিজেদের মধ্যে ঝগড়া ভুলে যাবেন। এবার কেউ আমার সাথেও ঝগড়া করবে না আর নিজেদের মধ্যেও ঝগড়া করবে না। গোপীদের সমস্যার সমাধান হলো। এবার আমার শুধু চিন্তা দাদাকে নিয়ে। অবসর যাপন করতে গিয়ে অসুরের সাথে যুদ্ধ করতে ব্যস্ত হয়ে পড়লেন। এমনিতে অবসর যেই লাভ করুক, ভোগ সেই করতে পারে যার ভাগ্যে লেখা আছে। ক্ষমা করে দেবেন দাদা। দেখেছ, প্রথমে বললেন যে বাবাকে এখানে আনতে হবে না, আর এখন দেখো কেমন নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। তা যখন উনি বাবাকে ডেকে আনতে চান না এবং নিশ্চিন্তে এত ঘুমোতে চান, তাহলে উনি করতেটা চাইছেন কি? সেটাই তো, কাকাশ্রীকে ডাকতেও দিচ্ছেন না আর নিজেও কিছু করছেন না, আর আমরা এখানে ফেসে গেছি, ব্যাস। আরে কাকাশ্রীর এই নাক ডাকার আওয়াজের থেকে তো ওই অসুরের গর্জনও মধুর ছিল। আমার এই যে বাবা, উনি হলেন বিভিন্ন গুণের অধিকারী, বুঝেছো? এমন ভর দুপুরেও কেমন নাক ডেকে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছেন। মনে হচ্ছে যেন কোনো মিষ্টি স্বপ্ন দেখছেন। বরং এটা বলো যে মিষ্টি খাবার স্বপ্ন দেখছেন। দেখে নিও, নিশ্চয়ই উনি খাবারের স্বপ্ন দেখছেন। দাদা, কি হলো কানাই?
তুমি এত দুঃখী কেন? আমি কখন থেকে অপেক্ষা করছি আপনি কখন বৃন্দাবনে আসবেন, আমি দ্বারকায় ফিরে যাব, দ্বারকার খেয়াল রাখবো, সুরক্ষা ব্যবস্থা দেখব, প্রজাদের যত্ন করব, কিন্তু না, আপনি তো এখানেই আছেন, ভর দুপুরে শুয়ে আছেন, ব্যাস ঘুমোচ্ছেন। নয়তো আমি আর কি করব কানাই? আমি তো কিছু বুঝতেও পারছি না। আমি তোমাকে বিরক্তও করতে চাইছি না, আর এই অসুর আমার জাল ভেঙে পালিয়ে যাচ্ছে, আর আমি এখানে এতক্ষণ কিছু খাবারও খেতে পারিনি। হ্যাঁ, কি কি খাবার কি? না, ওই অসুর নিশ্চয়ই খাবার খেয়ে এসেছে, তাই না? সেই জন্যই তো ও এত বেশি শক্তিশালী। আমার জাল কেটে পালিয়ে গেছে ও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কারণে এত শক্তিশালী, কারণ ও খাবার খেয়ে এসেছে। আপনি খাবার খাননি, আমি বুঝতে পারছি, কিন্তু জীবনে যখন পথ খুঁজে পাবেন না তখন গুরুকে স্মরণ করবেন। এটা তুমি একদম ঠিক কথা বলেছো কানাই। কঠিন সময়ে তো গুরু ভোজনই মানে সমাধান বার করে দেন। এবার আমি গিয়ে কর্ম করি, নিজের কাজ করি। দাদা দাদা দাদা, কর্ম না করে আবার খাবার খেতে চাইছেন আপনি? না মানে আমি তো কর্ম করতেই যাচ্ছি কানাই। আসলে কর্ম করার জন্য তো শক্তির প্রয়োজন হয়, আর শক্তির জন্য খাবারের প্রয়োজন, তাই না? ঠিক আছে, আপনি যান, খেয়ে নিন। আমার খাবার, আমার লাড্ডু। দেখলে দেখলে আমি বলেছিলাম না যে খাবারেরই স্বপ্ন দেখছেন, দেখলে? হলুদ দেওয়া দুধ বুঝি? বাহ, ব্যাস 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 ব্যাস, হয়ে গেছে। হ্যাঁ, সব ভালো তাহার শেষ ভালো যার। দাদা ওখানে কর্ম করছেন, আমি এখানে বিশ্রাম করছি, সবাই নিজের ঝগড়া ভুলে আমাকে সেবা করছেন। কি হলো? আসলে গলায় একটু সমস্যা হচ্ছে। আমি জল নিয়ে আসছি। না 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 না, গলার সমস্যার জন্য জলের কি প্রয়োজন? গলার সমস্যা মাখন খেলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, মাখন নিয়ে আসছি। গোপাল, তোর মনে আছে তুই যখন ছোটবেলায় আঘাত পেতিস তখন তুই কি করে আরাম পেতিস? কিভাবে? আমি তোর মাথা নিজের কোলে রাখতাম, আর তোর যতই ব্যথা হোক শান্তিতে ঘুমোতিস তুই। আয়, আজ আবার ঘুমিয়ে পড়, আয়। চুপচাপ এখান থেকে পালিয়ে যাই। যদি উনি একবার দেখে ফেলেন যে আমরা ওনাকেই দেখছি, তাহলে খুব মার খাবো আমরা। পালাও পালাও। এক মুহূর্ত। তোমরা তিনজন কোথায় যাচ্ছ চুপি চুপি? হ্যাঁ, পা টিপে টিপে? না না দাতুশ্রী, আরে আমরা তো আপনার কাছেই আসছিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনার ঘুম ঠিকঠাক হয়েছে তো? কাকাশ্রী আপনি ঘুমোচ্ছিলেন তো, তাই। আচ্ছা, মানে আমি বলতে চাইছিলাম যে আপনি একটু বিশ্রাম নিচ্ছিলেন তো, তাই আমরা ভাবলাম একটু ঘুরে আসি। মাথার উপরে এত বড় বিপদ রয়েছে, সেসব ফেলে তোমরা চলে যাচ্ছ? আরে তোমরা তিনজনেই মূর্খ। ওই সমস্যার কোনো সমাধান ভেবেছো তোমরা? কিচ্ছু ভেবেছো না, চলে যাচ্ছে। এবার আমি জানি যে আমাদের কি করতে হবে। সত্যি দাতুশ্রী? তার মানে হলো কাকাশ্রী ঘুমের মধ্যেও এই সমস্যার সমাধান খুঁজছিলেন, আর আমরা ওনার ঘুম নিয়ে উপহাস করছিলাম। এই সমস্যার সমাধান আমার গুরু বলতে পারবেন। যখন কোনো বিপদে পড়বে তখন সর্বপ্রথম নিজের গুরুর কথা স্মরণ করবে। Krishna 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 Krishna